আসসালামু আলাইকুম। আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে আমি ইনকিউবেটর তৈরি করার জন্য কিছু পার্টস নিয়ে এসেছিলাম। সেই পার্টস দিয়ে আজকে আমি এই ইনকিউবেটরটি তৈরি করার চেষ্টা করেছি। এই ইনকিউবেটরটি আমি নিজের হাতে তৈরি করার চেষ্টা করেছি এবং এখানে আমি কিছু ডিমও বসিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে আমি যে কন্ট্রোলারটি ব্যবহার করেছি এটি হলো W3001 মডেলের কন্ট্রোলার। এটি একটি ভালো মানের কন্ট্রোলার। এটি আমি একজন বিশ্বস্ত মানুষ দেখে কেনার চেষ্টা করেছি, একবারে অরিজিনালটা। আপনারা আর্দ্রতা মিটারটি দেখলে বুঝতে পারবেন যে এখানে আর্দ্রতা রয়েছে 49%, মানে 50-52% থাকে। একটু আগে আমি খুলেছিলাম, এই জন্য একটু কম রয়েছে। এখানে আমি 14 তারিখে বিকেলের দিকে ডিম বসানোর চেষ্টা করেছি। আপনাদেরকে একটু খুলে দেখাই যে আমি কিভাবে ডিমটি বসিয়েছি। প্রচুর গরম বের হচ্ছে। দেখুন, একটি একের মাধ্যমে দুইটি, এটি আমি সরে থুই একটু। দেখুন, একটি বাতি ব্যবহার করেছি এবং একটি নিচে একটি পানির পাত্র ব্যবহার করেছি, আর দুইটি সেন্সর। এই যে এটি হলো আর্দ্রতা সেন্সর এবং এটি হলো যে এই কন্ট্রোলারের সেন্সর। এখানে আমি কিছু ডিম বসিয়েছি, কিছু মুরগির ডিমগুলো আমি একটু মার্কিং করে দিয়েছি, তারা দেখাচ্ছি। এই যে দেখুন, এদিকে একটু না দেখলে বুঝতে পারবেন না, এদিকে লাল করে দিয়েছি। আমি এগুলোকে দিনে 4 বার করে উল্টিয়ে দিই। ইনশাআল্লাহ আমি 30 তারিখ পর্যন্ত এগুলোকে উল্টাবো। 30 তারিখের পর ইনশাআল্লাহ ডিম ফুটে বাচ্চা বের হওয়ার কথা। কয়েল পাখি ডিমগুলি আমি কোনো খামার থেকে নিয়ে আসতে পারিনি, এজন্য দুঃখিত। কয়টি বাচ্চা হবে আমি নিজেও শিওর নয়, 20 ডিম কি না সেটাও শিওর নয়। এখানে আমি এই জন্য বেশি নয় 20টি ডিম বসানোর চেষ্টা করেছি। মানে 25টি ডিম নিয়ে এসেছিলাম, সেখান থেকে আমি 20টি ডিম বসিয়েছি। আর 4টি ডিম ফেটে গেছে, বা 5টি ডিম ফেটে গেছে, 21টি ডিম রয়েছে। আর মুরগির ডিম আমি এখানে 9টি বসানোর চেষ্টা করেছি। এই মুরগির ডিমগুলো হলো আমাদের বাড়ির মুরগির ডিম, এর জন্য খুবই ভালো হ্যাচিং রেট হবে আশা করা যায়। এবং দেখুন, এখানে আমি একটি কুলিং ফ্যান ব্যবহার করেছি, 4 ইঞ্চি কুলিং ফ্যান, এবং একটি 25 ওয়াটের বাল্ব ব্যবহার করার চেষ্টা করেছি। দেখুন আর্দ্রতা খোলার সাথে কত কমে গেছে, 25% বা 25 ডিগ্রি সেলসিয়াসে আর্দ্রতা চলে এসেছে। আর এখানে আমি দেখতে পারবেন যে এখানে আমি একটি টেপ দিয়ে ভালোভাবে আটা দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে আর্দ্রতা কোনো দিকে বাইরে না যেতে পারে। এজন্য আমি খুবই ভালোভাবে চেষ্টা করেছি ইনশাল্লাহ। আর এখানে অক্সিজেন বাড়ানোর জন্য একটি ছিদ্র ব্যবহার করেছি। এই দেখুন, ছিদ্র রয়েছে, এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন এখন আমি এটি মুন্দে দেই, বা এটি আমি এখন ঢাকনা দিয়ে দেই এবং পরে একটু কথা বলি। এখন কত তাড়াতাড়ি তাপমাত্রাটি বাড়বে, দেখুন 24। দেখুন তাপমাত্রাটি বাড়ছে। এখানে 37.7 হলে এই মিটার থেকে বাতিটি বন্ধ করে দেওয়া হবে, এবং 37.2 এলে আবার বাতিটি চালু হবে। দেখুন আর্দ্রতা 55 চলে গেছে। খুব সুন্দর করে আমি এটা বানানোর চেষ্টা করেছি। এটি বানাতে আমার প্রায় অনেকগুলো টাকাই খরচ হয়ে গেছে, প্রায় 1500 থেকে 2000 টাকার মতন খরচ হয়ে গেছে এটি বানাতে। এটি আমি বাড়িতে নিজের হাতে বানানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ এর পরে ভিডিওগুলোতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি বানিয়ে কীভাবে আমি বাচ্চা ফুটাইছি, বা কীভাবে কেমন বাচ্চা ফুটে, হ্যাচিং রেট কীরকম। ইনশাআল্লাহ এর পরে ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব। এর পরের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আমাদের সিম গাছগুলোতে প্রচুর হালে সিম ধরেছে, সেই ভিডিওগুলো ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অনেক দিন ধরে সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করা হয়নি। আরেকটি কথা, এখানে একটি ডিসি বাল্ব যেহেতু ব্যবহার করা রয়েছে, সেই জন্য এখানে আমি 12 ওয়াটের একটি অ্যাডাপ্টার ব্যবহার করেছি, এবং এটি হলো এসি লাইনের জন্য একটি কর্ড। এটি আমি এই দিক থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তো আজকে আর বেশি কথা বলবো না, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, ভিডিওগুলোতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।